তোমার প্রতি কর্তব্যবোধ না মালবিকার জন্য দুশ্চিন্তা? দুটোই। বসো। মালবিকা তোমার পেশেন্ট? হ্যাঁ। তোমার রেফারেন্সও আমার কাছে এসেছে, বলতে পারো? ভাষা ভাষা কথা নয়, স্পষ্ট করে বলো। মালবিকা সুস্থ নয়, মালবিকার মানসিক চিকিৎসা চলছে। একটা অসুস্থ মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিল, আর পাঠালেই যদি, তাহলে আমাকে জানাওনি কেন? আমি চেয়েছিলাম যে মালবিকা নিজের যোগ্যতায় চাকরি পাক, কারোর রেফারেন্সও নয়। কে মালবিকা? মালবিকা একজন পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট তো বুঝলাম, আর সেই পেশেন্ট যে তোমার কাছে কত স্পেশাল তাও বুঝলাম। একটা ফোনেই কলকাতার ব্যস্ততম ডাক্তার বাড়িতে এসে হাজির। ভেতরের ব্যাপারটা কি? ভেতরের ব্যাপার তো কিছু নেই। মালবিকা তোমাকে রাত বিরেতে ফোন করে? হ্যাঁ, সেটা আমি ওকে বলেছি। পরিবারের লোকজন সব কোথায় আছে? ছড়িয়ে ছিটিয়ে। সবাইকে দেখলে যেন চিনি বলে, এই কথার মানে? সবাইকে নয়, কাউকে কাউকে। সেটাই তোর অসুখ। যেদিন ও সবাইকে চিনতে পারবে সেদিন সেদিন আমার ছুটি। তুমি আর লোক পেলে না? একটা মানসিক রুগীকে আমার কাছে পাঠিয়ে দিলে। ঠিক জায়গাতেই পাঠিয়েছে। মানে? ইয়ং মেয়ে, তারপর পুরোটা সুস্থ নয়। কত রকমের বিপদ আপদ হতে পারে। ও তোমার এখানেই সেফ। মেয়েটা কেমন সত্যি করে বলো। মালবিকা নিষ্পাপ, এর বেশি আমি এখন কিছুই বলতে পারবো না। চিকিৎসার কারণেই বলতে পারবো। চলি। হ্যাঁ, বলে যাই, মালবিকা কিন্তু ছাই চাপা আগুন। ছাইটা যেদিন সরবে সেদিন চারিদিকে দাও দাও করে আগুন চলে উঠবে। সে আগুন কিন্তু তোমাকে নেভাতে হবে মা, নাহলে ও নিজেই শেষ হয়ে যাবে। চল। হয়তো কিছু ফিরে পাবে। ভবেশ, তুমি লোক ভালো, অন্তত আপনার থেকে তো ভালো। তোমার কথায় আজকাল আমার রাগ হয় না। এটা আমার দুর্ভাগ্য। ছড়াও। টাকা কি আজকাল সস্তা হয়ে গেছে? টাকা শ্যামলন্দুর কাছে সব সময় সস্তা, যদি কাজের লোক হয়। নতুন কাজ? মেয়ে চাই। আমাকে দেখে কি আপনার মেয়েদের দালাল বলে মনে হয়? কাউকে দেখে কি কিছু মনে হয় ভবেশ? কথাটা আপনি ঠিকই বলেছেন শ্যামলন্দু স্যার। এই যে আপনাকে তো দেখে মনে হয় আপাদমস্তক একজন ভদ্রলোক। অবশ্যই, কিন্তু ভেতরটা একেবারে ঝাঁঝরা। আগেই তো বলেছি ভবেশ, তোমার কথায় আজকাল আর আমার রাগ হয় না। যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়, সেটা আমি জানি। কিন্তু গরু যে আজকাল বড় কম দুধ দিচ্ছে, এত কম দুধে তো লাথি খাওয়া যায় না। মেয়ে চাই। হোটেলে গাইবে, নাচবে, গাইবে, ক্লায়েন্ট চাইলে সঙ্গ দেবে, সারা রাত পয়সা খরচা করবে আর কি। বাবা, একেবারে চমকে উঠলে যে। মেয়েদের নিয়ে ব্যবসা করেন আপনি? মেয়েদের নিয়ে ব্যবসা কে করে না ভবেশ? আপনি দালাল? শুনতে বিশ্রী লাগলেও কথাটা সত্যি। আসতে পারি?
আরে এসো এসো এসো, রাখছি। হ্যাঁ, অংশমানের ভেতরে আসার জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। চা চলবে? হ্যাঁ চলতে পারে। হ্যাঁ, আরে বসো। হ্যালো, এক কাপ চায় করে। তারপর কি খবর? স্যার খবর ভালো, মানে আমরা প্রচুর বাংলাদেশের পেশেন্ট পাচ্ছি স্যার। তাছাড়া ওয়েবসাইটে খোঁজ খবর নেওয়া চলছে। সামহাও বিবিএম হসপিটাল লোকেদের মনে একটা বেশ ভালো রকম জায়গা করে নিচ্ছে। গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিছু নেই স্যার, এটা আমার ডিউটি। আমার একটা সাজেশন ছিল। প্লিজ। এখন তো নিউজ চ্যানেলগুলো প্রচন্ড দাপাদাপি টেলিভিশনে। আমি ভাবছিলাম যদি এটা প্রেস ডাকা যায়, তার সঙ্গে যদি এই চ্যানেলগুলোকেও ডাকা যায়। পাবলিসিটির জন্য? হ্যাঁ, ভাবুন আমাদের একটা চিলড্রেন্স ওয়ার্ড খোলা হয়েছে, 300টা বেড, নট আ ম্যাটার অফ জোক। এইগুলোকে জানিয়ে যদি একটা হাসপাতালে সুখ্যাতি ছড়াবে লোকের মুখে মুখে, সেটাই তো আসল পাবলিসিটি। তাহলে স্যার বিবিএম হসপিটাল আগেও ভালো কাজ করেছে, ভবিষ্যতে ভালো কাজ করবে। তার সঙ্গে যদি মিডিয়া একটু অসময়ে একটু বিরক্ত করতে বাধ্য হচ্ছি। আপনার সাথে দরকার ছিল ডক্টর ব্যানার্জি। কি দরকার বলুন তো, কি ব্যাপার? আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অংশমান। না সে ঠিক আছে, কিন্তু আপনি উইদাউট এনি পারমিশন হসপিটালে ঢুকে পড়লেন। বলছি, বুঝতে বলবেন না? বসুন। থ্যাংক ইউ। বাহ, চা ভালো। এক্সকিউজ মি, দেখুন ডক্টর আদিত্য ব্যানার্জিকে তো ইম্পর্টেন্ট একটা অপারেশন আছে। হ্যাঁ, যা বলার একটু তাড়াতাড়ি বলুন। বাহ, এই যে দেখি বাঁশের চেয়ে কঞ্চি ধরো। আপনি ঠিকই বলেছেন অফিসার, আমার সত্যি তাড়া আছে। আরে তারা তো আমারও আছে ডক্টর ব্যানার্জি। বলুন। হ্যাঁ বলছি। চলো। কোথায়? থানা। মানে? মানে আমি একটু জিজ্ঞাসাবাদ করবো। দাঁড়ান, জিজ্ঞাসা কিসের জিজ্ঞাসাবাদ? ডক্টর, আমি আপনার কর্মচারীর সঙ্গে কথা বলতে বাধ্য নই, কারণ দরকারটা আমার আপনার সাথে। এভাবে আমাকে হ্যারাস করছেন কেন? আপনার নামে থানায় এফআইআর করা হয়েছে। আমার নামে এফআইআর? এফআইআর? কিসের কিসের এফআইআর? কি ব্যাপার? যত বড় লোক তত বড় কেচ্ছা। কিসের কেচ্ছা? এফআইআর এসব কি বলছেন কি? এই আপনাদের দোষ, যত পান তত চান। ডেথ সার্টিফিকেটটা হ্যান্ড ওভার করছেন না কেন হাজবেন্ডকে? প্রেমিকটা তো খুন করে পালিয়েছে, আপনিও প্রেমিককে সাপোর্ট করছেন। মালা সেন? এই তো গাড়ি লাইনে এসেছে। অরিন্দম সেন এফআইআর করেছে? এক সেকেন্ড, আপনি কিন্তু যেতে বাধ্য নন আদিত্যদা। আরে সোরেন কোথায়? আমি কি একবারে বলেছি যে আমি অ্যারেস্ট করতে এসেছি? ঠিক আছে, ফাইল আমি ঠিক সময় দেব, কিন্তু অরিন্দম সেন ওনার প্রাক্তন স্বামী, ওনাকে দিতে আমি বাধ্য নই। বাধ্য কি বাধ্য নন সেটা থানায় গিয়ে বলবেন। অরিন্দম সেন মালা সেনের উপর অত্যাচার করত। হতে পারে। হতে পারে মানে? মানে সেটা প্রমাণ সাপেক্ষ। আর ফাইলটা যে আপনি দিচ্ছেন না সেটাও তো সত্যি। সেটাও তো প্রমাণ সাপেক্ষ। মানে অরিন্দম সেন যে ডেথ সার্টিফিকেটটা চেয়েছেন তার প্রমাণ কি? থানায় যে যেতেই হবে, নাহলে পুলিশকে কাজে বাধা দিয়েছেন এই অভিযোগে গ্রেফতার হয়ে যাবে। জোর করছেন আপনি? অবশ্যই। আদিত্যদা, আমি কিন্তু আপনাকে বলছি আপনি সত্যি সত্যি যেতে বাধ্য নন। হোয়াট ইজ দিস? আরে ওয়ারেন্ট নেই, কিছু নেই, হসপিটালে ঢুকে পড়লেন উনি, কি জোর জবরদস্তি নাকি? যেতে হবে। কেন যেতে হবে আপনাকে? দেখো, মনোময় সিংহের বাড়িতে আসেন তারকনাথ চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি। তুমি ওনাকে ফোনে পুরো ব্যাপারটা জানাও, আমি আসছি। না ঠিক আছে, কিন্তু আমি যাই আপনার সঙ্গে। না না, তুমি বরঞ্চ এদিকটা সামলাও। আসলে তারক হচ্ছে নকিল আর মনোময় আমার মামা। তারক মামার ডান হাত। চলুন অফিসার, চলুন। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উল খাগড়ার পান যায়। আপনি খামোখা উলু খাগড়া হতে যাচ্ছেন কেন? হ্যাঁ, বেঘরে মারা পড়বে। চলি।
ঠিক আছে তো? মাথাটা একটু ঘুরে গিয়েছিল। ও, রিয়া ম্যাডামকে পেয়ে যাবেন ব্যাস। ধুর, রিয়া পাপি দাগি মাল, লাইনে পুরনো, এসব আমার চলবে না। আমার ফ্রেশ মাল চাই, ভার্জিন, কুমারী, বুঝতে পারছো? এসব মেয়ের ভালো দাম পাবে, স্ট্রেট কিনে নাও। কত মায়ের কোল খালি হয়ে যাবে, কত দাদা বোন হারাবে। টাকা নাও, কাজ দাও। হয়তো মেয়েটা কাউকে ভালোবাসে, হয়তো মেয়েটার কোথাও বিয়ে ঠিক হয়েছে, হয়তো মেয়েটা ঠিক করেছে যে ওর একটা ছোটখাটো চাকরি করে ওর বাবা মার পাশে দাঁড়াবে। এই তো বুঝে গিয়েছো, এই স্বপ্নটাকে ধরো। সবার চোখে স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে মুঠোয় ধরো। সবাই তোমার মুঠোয় থাকবে। এটাও তো কাজ, ভবেশ। দেহ বেচার কাজ সবচেয়ে রমরমা। আমাকেই বা টানছেন কেন? কারণ তুমি নতুন মুখ, আমার নতুন মুখ চাই। নতুন মুখ চট করে ছিপে তুলতে পারবে, মেয়েরা ভয় পাবে না। তোমার চারপাশে তো অনেক মেয়ে, ভবেশ। বাড়ির চারপাশে যতদূর শুনেছি আপনার বাড়িতেও তো একটা মেয়ে আছে, উঠতি মেয়ে। তাকে নেওয়াচ্ছেন না কেন লাইনে? দেখতে শুনতে তো ভালোই। তুই যদি আমার মেয়ের নামে একটা কথা বলেছিস তো, যাকে তুলবো সেও কারোর মেয়ে। হ্যাঁ, উল্লাস, উল্লাস, উল্লাস। এই তো সবে শুরু প্রিয়াম সিনহা। এইবার ডাক্তার ফাঁসবে, ডাক্তার আদিত্য ব্যানার্জি। ও ফাঁসবে প্রথমে, তারপর ফাঁসবে রোহিত রে। সালা সার্টিফিকেট দেবে না, জানে না কার সঙ্গে লড়াইয়ে নেমেছে ওই ডাক্তার আদিত্য ব্যানার্জি। দেখে যাও প্রিয়াম সিনহা, দেখে যাও কোথাকার জল আমি কোথায় গড়িয়ে দিই। থানায় গিয়ে পুলিশ আদিত্যকে কি করবে আমি জানি না, তবে একজন ডাক্তার থানায় যাচ্ছে, পুলিশ হাসপাতালে যাচ্ছে, ডাক্তারের যা সর্বনাশ হওয়ার এতেই হবে। না প্রিয়ম, এ তো সবে শুরু। ওই রোহিত আর মালা মিরে যা অপমান করেছে আমাকে, আমি কিচ্ছু ভুলিনি। আজ সময় এসছে উত্তর দেবার। দেব তো, জেলের ঘানি ঘুরিয়ে ছাড়ব। কিন্তু আমার মনে হয় যেটা, যে ইনভেস্টিগেশন হয়তো হবে ওপর ওপর, থানায় হয়তো নিয়ে যাবে, মানে নিয়ে যেতে বাধ্য হবে বলে নিয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছু হবে। হতেই হবে, হতেই হবে। পুলিশের সাথে দোস্তি করে এসছি বাবা, নো ছাড়ান। এই তো স্যার, আসুন আসুন আসুন, বসুন। কি 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 হলো? কি কি বললো ওরা? সেই একই কথা, ফাইলটা কেন দিচ্ছি? জাস্ট এ সেকেন্ড। হ্যালো স্যারের ঘরে এক কাপ চা পাঠিয়ে দাও, কুইক কুইক। থ্যাংকস সুমন। ইটস ওকে স্যার। হ্যাঁ এবার বলুন স্যার, কি হলো? স্যার একটা কথা বলবো। এভাবে হসপিটালে পুলিশের ঢুকে পড়াটা, এটা কিন্তু ঠিক হয়নি। ডিভোর্স হোক বা যাই হোক, অরিন্দম সেন কিন্তু ডেথ সার্টিফিকেটটা পেতেই পারেন না।
আপনি দিচ্ছেন না কেন সেটা? দিয়ে দেবো। কবে দেবেন? মানে উনি যেরকম ভাবে মরিয়া হয়ে উঠেছেন তো আপনার বদনাম হয়ে যাবে স্যার। অরিন্দম সেন একটা মাতাল, লম্পট, সব সময় মালা জীবনটাকে একটা নরক বানিয়ে রেখেছিল। আমি জানি মালা মিনার বন্ধু ছিল, সীমারও বন্ধু ছিল মালা। যবে রোহিত এসেছিল মালা। রোহিত? হ্যাঁ, রোহিত এনআরআই, লন্ডন প্রবাসী, এক্সপোর্টের বিজনেস, সেই সূত্রে আলাপ হয়েছিল মালার সঙ্গে। তারপর ভালোবাসা? একটা ছোট্ট পয়েন্ট আছে, না বললে রোহিতকে বোঝা যাবে না। রোহিত ভালোবাসে অলিকে। হুইল চেয়ারে বসে থাকা মালার মেয়েটা রোহিতের প্রাণ, আর সেই থেকেই বন্ধুত্বের শুরু। কারণ রোহিতের নিজের একটা পা কাঠের। তো আমি একটা কথা বুঝতে পারছি না, পুলিশ যে বললো যে তার প্রেমিক খুন করেছে মালাকে, এটা অরিন্দম সেনের মত। না কিন্তু সেই প্রেমিক মানে রোহিতই তো। কিন্তু স্যার এরকমও তো হতে পারে যে ভালোবাসা একটা জিনিস, দায়িত্ব নেওয়া অন্য একটা ব্যাপার। এটা তো হতে পারে স্যার যে শেষ মুহূর্তে রোহিত ভয় পেয়ে গিয়েছিল। না, মালা সেনের মৃত্যুটা তাহলে নিছক অ্যাক্সিডেন্ট। গ্যাস সিলিন্ডার খোলা ছিল। বেশ, তাহলে আপনি পোস্টমর্টম রিপোর্টটা দিচ্ছেন না কেন? এটা নিয়ে তো গোপনীয়তা কেন? স্যার প্লিজ আপনি চুপ করে থাকবেন না, আপনি কিন্তু সবাইকে ভুল বুঝতে সাহায্য করছেন। অরিন্দম সেনই আপাদমস্তক ভুল। স্যার আমি বুঝতে পারছি না আপনি কাকে গার্ড করছেন। কাউকে না। তাহলে ফাইল নিয়ে এত গোপনীয়তা কেন? কেন আপনি বরুণকে দিয়ে ফাইলটা আনিয়ে আপনি নিজের আলমারিতে আপনি রেখে দিচ্ছেন, সেটা বলুন আমাকে। সব উত্তর আমি দিতে পারবো। কেন? আমি দায়বদ্ধ। কার কাছে? সরি অংশমান, এর বেশি কিছু আমি বলতে পারবো না। আদিত্যদা প্লিজ, আপনি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছেন। এরপর কিন্তু অংশমান আপনাকে হেল্প করতে পারবে না। আমি তৈরি। তবু ফাইলটা দেবেন না? না। কাকে বাঁচাতে চাইছেন স্যার আপনি?